হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও এখন ভালো আছি। আর দেখো, এখন সকাল সকাল চলে এসেছি। আমি আমার ব্যালকানিটা একটু পরিষ্কার করছি। অনেক দিন ধরেই ভাবছি পরিষ্কার করব, কিন্তু কিছুতেই করে উঠতে পারছি না। তা আজকে মাম্মাম এখন ঘুমাচ্ছে, তা ভাবলাম একটু পরিষ্কার করেই নিই, কারণ অনেক দিন ধরে করা হয়নি। চারিদিকে অনেকটা নোংরা হয়েছিল। তা এর আগে অনেক কিছু সরিয়ে নাড়িয়ে গোছানো হয়েছে, সেগুলো আর আমি ক্যামেরা তখন আর রেডি ছিল না। তা এখন তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি এখন যাব, আমি এখন সকালে কিছু খেয়ে নেব। আমি চা খেয়েছি সকালে একবার। তা আজকে আর সকালে আর ঘুমাইনি, অন্যান্য দিন সকালে ঘুমাই, তা আজকে আর সেভাবে ঘুম হয়নি, ঘুম আসেনি। তা চলো, আমি এখানে ব্রেকফাস্ট করছি। দেখো, আজকে ব্রেকফাস্টে আছে গোলা রুটি। আমি গোলা রুটি খেতে ভীষণ পছন্দ করি, অনেক দিন পর খাচ্ছি। মাকে বললাম আজকে গোলা রুটি বানিয়ে দাও। আর তোমরা কে কে ভালোবাসো গোলা রুটি খেতে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো, এখন রান্নাঘরে আসলাম। এখানে চাল কুমড়োটা কাটা আছে, চাল কুমড়ো কেটে রেখেছি। এখানে আলু কেটে রেখেছি, আর আলু পটল দিয়ে মাছের ঝোল হবে, আর চাল কুমড়োটাও হবে। এখানে আছে চিংড়ি মাছ, এই ছোট চিংড়ি, এটা দিয়ে চাল কুমড়োটা করা হবে। আর এই দেখো, এখানে আছে কাতলা মাছ, এটা পটল দিয়ে আলু দিয়ে এই কাতলা মাছের আদা জিরে বাটা দিয়ে কাতলা মাছের ঝোল হবে। এখানে আছে রুই মাছের মাথা আছে, আর চিংড়ি মাছ আছে। এগুলো আজকে হবে না, এটা আমি ফ্রিজে যাবে, এটা ফ্রিজে রাখবো। আর এখন কটা বাজে জানো তো? এখন বাজে দুপুর একটা না, সরি 1:30। এখন 1:30 বাজে। মামাম এখন সবে ঘুমালো, আর মামামের কাছে আছে, আর আমি আসলাম রান্নাঘরে। এখন মামাম সবে ঘুমালো, এখন মা ওর কাছে, একজনকে তো থাকতে হবে, মা গেছে, আর আমি আসলাম রান্নাঘরে। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। আর আমার অবস্থা দেখো, সকাল থেকে এখনো অবধি মানে আয়নার সামনে দাঁড়াতে তো পারিনি। ঠিক আছে, চলো রান্নাটা ঝটপট করে নিই, তারপর দেখা হবে। তা দেখো, স্নান হয়ে গেছে, আর আমি এখন লাঞ্চে চলে এসেছি। আজকে লাঞ্চে আছে দেখো ভাত, এখানে আছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আর চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো, আর আছে এখানে কাতলা মাছের ঝোল, আলু দিয়ে পটল দিয়ে পাতলা করে ঝোল করা হয়েছে। তোমাদের তো দেখালাম, তখন সবজি কেটে রেখেছিলাম। আর এখানে আছে ডাল। গুড ইভিনিং এভরিওয়ান। তা এত মিষ্টি সাজানো আছে প্লেট দেখে নিশ্চয়ই ভাবছো কী ব্যাপার। কোনো ব্যাপার না, কাকিমা এসছে। কাকিমা বলতে আমার চর্দির শাশুড়ি, মাম্মামকে দেখতে এসছে। অনেক দিন ধরেই আসবো করছিল, তা আজকে এসেছে দেখতে। তাই যে কাকিমা বলছে না, খাবো না, নিয়ে যাও। আর মেয়ের কাছে বসে তো খাবোই না, ওখানে বাইরে গিয়ে রাখো। তা কাকিমা খেতে চাইছিল না, আমি জোর করে কাকিমাকে দিলাম। তা কাকিমা অনেক দিন পর আসলো, খুব ভালো লাগছে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। এর আগে একবার চা করেছিলাম, আর এখন করছি কফি। এখানে ব্ল্যাক কফি রথিনের আর বাপির জন্য, আর দুধ দিয়ে করেছি কাকিমার জন্য আর মায়ের জন্য, ওরা দুধ দিয়ে খাবে। আর আছে দেখো, আজকে প্রচুর জামা কাপড় কাচা হয়েছে। তা এতদিন যত জামা কাপড় মানে জমা ছিল, মানে এক ঢাল জামা কাপড়, তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম জামা কাপড়গুলো, কিন্তু সেগুলো করা হয়নি। তা আজকে এত জামা কাপড় বাইরে থেকে একজনকে আনিয়ে আজকে কাচাতে হয়েছে। আর সে কদিন ধরে জানো তোমরা যে নিম্নচাপ চলছে, সেভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, রোদ ওঠেনি সেভাবে। সেই কারণে জামা কাপড়গুলো শুকাতেও খুব প্রবলেম হবে। তাও আজকে রিস্ক নিয়ে আমি বললাম দরকার নেই, প্রত্যেক দিন জামা কাপড় জমে থাকার থেকে একদিনে সব কেচে নেওয়াই ভালো। তা একজনকে ডেকে আনা হয়েছিল, সে এসে সব কিছু কেচে দিয়েছে। প্রচুর জামা কাপড় ছিল, তা সেগুলো মোটামুটি একটু শুকিয়ে গেছে, আজ একটু রোদের ভাব ছিল। আর কিছু জিনিস আছে যেগুলো শুকায়নি, সেগুলো আমি আবার আলাদা করে রাখলাম। আর রোদে জামা কাপড় না শুকাতে পারলে না আমার খুব একটা ভালো লাগে না। আর রোদে না শুকালে জামা কাপড়ে একটা বাজে স্মেল আসে, সেটা আমার একদমই পছন্দ হয় না। তা আজকে জামা কাপড়গুলো বেশ ভালোভাবে শুকিয়েছে, খুব ভালো লাগছে আমার। আর গুছিয়েও শান্তি পাই রোদে শুকানো জামা কাপড়। দেখো, প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দর করে গুছিয়ে এখানে ভাঁজ করে রেখেছি। এবার যেটা যেখানে রাখা সেখানে রাখবো। এই দেখো, আমার এই ড্রয়ারটা দেখছো, এটা আমার আলমারির সাথে এই ড্রয়ারটা। এই ড্রয়ারের মধ্যে আমি সমস্ত বেডশিটগুলো রেখে দিই। তো অনেক দিন ঘর গোছগাছ হচ্ছিল না, তা আজকে একটু আধটু মামাম ঘুমাচ্ছে বলেই করতে পেরেছি। আর এই ড্রয়ারটার মধ্যে রেখে দিয়েছি দেখো সমস্ত বেড কভারের মানে বালিশের কভারগুলো। আর এখানে রথিনের আর আমার সমস্ত জামা কাপড় আছে। বুঝতে পারছি আলমারিটা একটু অগোছালো, আলনাটা।
তা আমি এগুলো গোছাবো, আসলে টাইম হয়ে উঠছে না সেই কারণেই। তা এখন একদমই মানে এক্সট্রা কাজ করার সময় এখন আমি একদমই পাই না। তবে যেটুকু পারি মাম্মাম ঘুমাতে ঘুমাতে আমি চেষ্টা করি করে নেওয়ার। আর আমারও তো শরীরটা সবসময় ভালো থাকে না। তো দেখো এবার আমি রান্নাঘরে চলে এসেছি। এখন রান্না করব, আজকে রাতে হবে ডাল মাখনি, সেজন্য আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। রথিন আছে, রথিন আমাকে হেল্প করছে। আর মায়ের শরীরটা আজকে একটু খারাপ জানো তো, তাই মাকে বললাম তুমি তোমার আর রান্না করতে হবে না, মাম্মাম ঘুমাচ্ছে। মাকে বললাম তুমি মামার পাশে শুয়ে থাকো। তা আজকে আমি আর রথিন করে নিচ্ছি। মাঝে মাঝে করি, একদমই রান্নাবান্না করি না তা না, কারণ আমি যতক্ষণ পারি চেষ্টা করি কিছু করার। তা দেখো এখানে সব পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, তারপর কাঁচা লঙ্কা, ধনেপাতা সমস্ত কিছু সবজি আমি কুচিয়ে নিয়েছি। আর তোমাদের হচ্ছে আদা আর রসুনটা গ্রেট করে রেখেছি, সেটা তোমাদের দেখানো হয়নি। আর এই দেখো প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নিয়েছি। তা এই যে এই ডাল মাখনি হবে, ডাল মাখনির ডাল। তা রথিন খেতে এটা ভীষণ ভালোবাসে, শুধু রথিন না আমিও খেতে খুব ভালোবাসি। তা আর আমাদের বাড়ির সবাই এই রান্নাটা খেতে খুব ভালোবাসে, রুটির সাথে খুব ভালো লাগে। এর আগেও একদিন হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা মা করেছিল। তা সেটাও অসাধারণ হয়েছিল। আর আজকেরটাও আশা করছি ভালোই হবে। তা যখন ডিনার করব তখন তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে ডালটা। তোমরাও বাড়িতে ট্রাই করো, খেয়ে বলো কেমন হয়েছে, কেমন লাগে তোমাদের এই ডালটা, আমাকে অবশ্যই জানিও। আর দেখো অনেক দিন ধরে কিছু জামা কাপড় মানে রয়েছে যেগুলো একদমই আয়রন করা হয়নি। তোমরা জানো যে রথিন আয়রন ছাড়া জামা পরতে পারে না। তা ওর শার্টগুলো কদিন ধরে রয়েছে, খারাপও লাগে, যদিও আমায় কিছু বলে না, কারণ ও বোঝে যে এখন বললেও মানে হয়তো সম্ভব না, ও বলে না। কিন্তু আজকে যখন হাতে সময় পেয়েছি তাই ভাবলাম না শার্টগুলো আয়রন করেই দিই। তা সব করতে পারিনি, 3-4টে মতন শার্ট আয়রন করে দিয়েছি আপাতত এখন। তা এই 3-4 দিন তো চলে যাক, তারপর আবার পরে আবার দেবো। আর তোমরা ভাবছো বারবার নাইটি চেঞ্জ করছি কেন? হ্যাঁ, আমি বারবার নাইটি চেঞ্জ করি, কারণ এখন মামামের কাছে আসতে হয়, একবার রান্নাঘরে যাই, একবার ঘরের কাজ করি। তাই জন্য আমি সব চেঞ্জ করে করে মামামের কাছে যখনই আসি তখনই আমি চেঞ্জ করি, বা রান্নাঘর থেকে আসলেও আমি চেঞ্জ করে নিই। কারণ যদি কোনো প্রবলেম হয় রান্নাঘরের, অনেক সময় তেল মশলা লেগে যায়, সেই কারণে আমি রিস্ক নিই না। দেখো রথিনের শার্ট এইভাবে আয়রন চলছে, আর সবগুলো শেয়ার করলাম না। তাই দেখো এখানে এই শার্টগুলো আয়রন করেছি, তারপর করতে করতে মাম্মাম উঠে গেছে, তাই আর করলাম না, 3টে শার্ট আয়রন করে রাখলাম। আর তারপর দেখো এখানে চলে এসেছি ডিনারে। তা আজকে ডিনারে আছে দেখো রুটি আছে, আর এখানে আছে যে ডাল মাখনিটা করেছিলাম, একটু ঝোল ঝোল করেছি, কারণ রথিন একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে। তবে আমার একটু এটা ঝোলটা কমই খেতে পছন্দ করি আমি। তা ও ভালোবাসে, ওর সাথে সাথে এখন আমারও পছন্দ হয়ে গেছে ঝোল ঝোল তরকারি। আর দেখো সাথে আছে মিষ্টি। তো চলো ভিডিওটা আজ এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই, গুড নাইট।